بالله من الشيطان الرجيم يوم ندعو كل أناس بإمامهم উপস্থিত দিন দরদি কালেমা প্রেমী মুসলিম ভাতৃ ও পিতৃমণ্ডলী, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলার জন্য নিবেদিত। তিনি এক অদ্বিতীয়। যার কোন সমকক্ষ নেই, সমতুল্য নেই, যার কোন স্ত্রী ও পুত্র নেই, সেই আল্লাহর খুবই সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য সালাত ও সালাম অবতীর্ণ হোক। তিনি নিজের নবুয়ত কালের 23টি বছর ধরে নিজ কথাবার্তা, কাজকর্ম ও মৌনসম্মতি দ্বারা ইসলামের প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তিনি ভাই সকল, আমরা সকলেই অবগত আছি যে আজকে সুতি ব্লকের পক্ষ থেকে জমিয়তে আহলে হাদিস এর মহাসম্মেলন। আহলে হাদিস এই শব্দটা নিয়ে অনেকেরই অ্যালার্জি আছে। আমি অনেক শিক্ষিত লোকের কাছেও জানতে পেরেছি যে তারা এই শব্দটাকে ভালো মনে করছেন না। আহলে হাদিস বলাতেই যেন চুলকানি শুরু হয়ে যাচ্ছে অনেকেরই। তাই আমি মনে করেছি আজকে খুবই সংক্ষিপ্ত ভাবে, প্রায় 5টার মধ্যে 5টা বাজার আগে আগে আহলে হাদিস কথাটা নিয়ে একটু আলোচনা করব। আহলে হাদিস এটা ফার্সি কথা। আহাল আরবি ভাষার শব্দ, আর হাদিস হচ্ছে আরবি ভাষার শব্দ। কিন্তু এখানে যে জোড়টা হয়েছে, তারকিবটা হয়েছে, এটা ফার্সি তারকিব। যেমন আপনারা শুনলেন নাজমে আলাম, আসলে নাজমুল আলাম হওয়া উচিত ছিল। আরবি তারকিব হলে হবে কি নাজমুল আলাম, কিন্তু ফার্সি তারকিব হওয়ার কারণে হয়েছে নাজমে আলাম। যারা ফার্সি বুঝেন তারা জানেন যে মোজাফের নিচে জের হয়, আরবিতে মোজাফ এলাইয়ের নিচে জের হয়, আর ফার্সিতে মোজাফের নিচে জের হয়। যারা আলেম তারা বুঝতে পারছেন, নূরে আলম, নাজমে আলম, উমারে ফারুক, এই যে মোজাফ মোজাফ এলাই, এটা ঠিক ওই রকমই আহলে হাদিস। আহাল এটা এখানে মোজাফ আছে ফার্সিতে। নাজমে আলম শুনলেন আপনারা, অর্থ হচ্ছে
দুনিয়ার তারা বা জগতের তারা, একটু হয়তো অহংকার হতে পারে, তার জন্য আমি নামটাকে একটু চেঞ্জ করেছি। আমি যখন শেখ মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর জীবনী পড়লাম, তো দেখলাম যে ওনার নাম ছিল নাসির উদ্দিন। উনি যখন হাদিসের কাজ করতে লাগলেন, তো নামটা পরিবর্তন করে মোহাম্মদ বাড়িয়ে দিলেন, মোহাম্মদ নাসির উদ্দিন। আর অন্তরে থাকবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের সহযোগী, যাতে অহংকার না হয়ে যায়। আসলে আমাদের এলাকার যে নামগুলো অধিকাংশই দুটা শব্দের নাম, আর মোজাব মোজাফেলে, আজমাল হোসেন, আকমাল হোসেন, খাইরুদ্দিন, বদরুদ্দিন, যত সবই এই ধরনের অধিকাংশ নাম। তো এখানে একটু প্রশংসা আছে, তার জন্য আমিও নিজের নামের শুরুতে লাগিয়েছি মোহাম্মদ, মোহাম্মদ নাজমে আলম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার তারা ছিলেন, আমি তারা হতেও পারবো না, আর কেউ বললে এটা সঠিকও হবে না। তো যেটা বলছিলাম যে ওই নাজমে আলমের মতো এখানে আছে আহলে হাদিস। আরবিতে যদি কথাটা বলি তবে হবে আহলুল হাদিস। অর্থ একই দাঁড়াবে, হাদিসের অনুসারী বা হাদিস ওয়ালা, হাদিস অবলম্বনকারী। বেশ কয়েকটা এর অর্থ আছে, বিস্তারিত ভাবে এর পূর্বে মালদার এক সম্মেলনে আমি বক্তব্য রেখেছিলাম 1 ঘন্টার উপরে এই বিষয় নিয়ে। তো আজকে অতটা সময় নেই, আর অত বিস্তারিত রাখতেও যাব না। তো দুটা শব্দ, একটা আহাল আর একটা হাদিস, দুটার অর্থ আমরা সঠিক অর্থ যেটা আজকে বুঝবো, অনুসারী বা অবলম্বনকারী, এটা হলো আহলের অর্থ। আর হাদিস শব্দটার দুটা অর্থ। হাদিস বলা হয় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকেও, যেমন মুহাদ্দিসিনে ইকরাম সংজ্ঞা করেছেন, মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও তাকরিরিন, মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা, কাজকর্ম, মৌন সম্মতি এবং তার দৈহিক গুণাবলী, দৈহিক বা চারিত্রিক গুণাবলীকে হাদিস বলা হয়। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকেও হাদিস বলা হয়, আর দ্বিতীয় আল্লাহ তাআলার কথাকেও হাদিস বলা হয়। যেমন কোরআনে 14টি জায়গাতে আল্লাহ তাআলা কোরআনকে হাদিস বলেছেন। তবে আইয়ে হাদিসিন বাদাহু ইউমিনুন ফালাআল্লাকা বাকিউন নাফসাকা, এই সূরা কাহফের আয়াত। তো এইভাবে 14টি জায়গাতে, আমার ওই বক্তব্যে নোট করা আছে 14টি জায়গা। তো 14টি জায়গাতে কোরআনকে হাদিস বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে হাদিস বলেছেন। ফাইন্না আহসানাল হাদিসে কিতাবুল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। যখনই খুতবা দিতেন এই কথাটা বলতেন, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন। তো বুঝতে পারা গেল যে হাদিস শব্দের অর্থ হচ্ছে কোরআন মানে আল্লাহর কথা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আর এদিকে আমরা আহাল শব্দের অর্থ দেখেছিলাম অনুসারী বা অবলম্বনকারী। দুটা মিললে কি হবে? হাদিসের অনুসারী বা হাদিস অবলম্বনকারী, যারা কোরআন এবং সহিহ হাদিসকে নিজের পথ চলার জন্য বেছে নেয়, কোরআন হাদিসের উপরে যথাযথ আমল করে, তারাই হচ্ছে আহলুল হাদিস। কিছু কিছু লোক, বিশেষভাবে হানাফি যারা, তারা বলছেন না, আহলে হাদিস তো সাধারণ লোককে বলা হয় না, আহলে হাদিস বলা হয় মুহাদ্দিসিনে ইকরামকে, যারা হাদিস নিয়ে জ্ঞান চর্চা করেছেন, হাদিসের প্রচার প্রসার করেছেন, মুহাদ্দিস যারা এক কথায়। কিন্তু সবচেয়ে বেশি যিনি হাদিস মুখস্থ রেখেছিলেন মুহাদ্দিসিনে ইকরামের মধ্যে, সবচেয়ে বেশি যিনি হাদিস মুখস্থ রেখেছিলেন তার নাম কি ছিল? যে কারো জানা নাই?
ওলামায়ে কেরামের মধ্যে সাহাবায়ে কেরাম বাদ দিয়ে সবচেয়ে বেশি হাদিস মুখস্থকার ছিল আহমদ ইবনে হাম্বল। কেউ বলেছেন 9 লক্ষ, আর কেউ বলেছেন 10 লক্ষ হাদিস উনি মুখস্থ রেখেছিলেন। এমনকি ইমাম বুখারীও 10 লক্ষ হাদিস মুখস্থ করার দাবি করেননি। আর ইনি ছিলেন ইমাম বুখারীর শিক্ষক। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আহলে হাদিস কারা। তো উনি কি বলেছিলেন? সাহিবুল হাদিস ইনদানা মান ইস্তামিলুল হাদিস। সাহিবুল হাদিস ইনদানা মান ইস্তামিলুল হাদিস। আমার কাছে আহলে হাদিস ওরাই, আমার নয়, বলছেন আমাদের কাছে, আমাদের নিকটে আহলে হাদিস ওরা যারা হাদিসের প্রতি আমল করে, যারা হাদিস ব্যবহার করে। ইস্তামালা ইস্তামিলু মানে কোন জিনিস ব্যবহার করা, আমল করা, কাজে পরিণত করা। তো আহলে হাদিস আমাদের কাছে তারাই যারা হাদিসকে ব্যবহার করে বা হাদিসের প্রতি আমল করে। তার মানে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন শুধু মুহাদ্দিসকে আহলে হাদিস বলা হয় না, জনগণকেও আহলে হাদিস বলা হয়। উনার যুগেরই একজন ইমাম আমরা অনেকেই চিনি, আব্দুল্লাহ ইবনুল মুবারক। শুনেছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইনার জন্ম হয়েছিল 118 হিজরিতে আর মৃত্যু 181 হিজরি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে লিখছেন মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি রাহিমাহুল্লাহ, যার মৃত্যু হচ্ছে 294 হিজরি। উনি লিখছেন, কি লিখেছেন? বলছেন ক্বালা ইবনুল মুবারক ওয়া আম্মাতু আহলিল হাদিস তাসলিমাতুন ওয়াহিদা, বা কোন কোন এতে তাসলিমাতুন ওয়াহিদা। এখানে জানাজার সালাতে 1 সালাম ফিরাতে হবে না 2 সালাম ফিরাতে হবে, এই বিষয়ে কথা বলতে গিয়ে মুহাম্মদ বিন নাসর আল মারওয়াজি বলছেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারক এবং সেই যুগের সাধারণ আহলে হাদিসেরা, কারা? সাধারণ আহলে হাদিস যারা, তারা একদিকে সালাম ফিরাতেন। তারা জানাজার সালাতে দুদিকে সালাম ফিরাতেন না, তারা একদিকে সালাম ফিরাতেন। দুদিকে সালাম ফিরা আল্লাহ নবীর যুগ থেকে ছিল না। আমি একটা বই লিখেছি, আর বইটা এখন পাওয়া যাবে আপনাদের বুক স্টলে, মাত্র 65 টাকা দাম, 50% ছাড়ে বিক্রি করা হবে। তো ওখানে আমি প্রমাণ করেছি একটাই সালাম ফিরাতে হবে জানাজার সালাতে, শুধু ডান দিকে একটা সালাম। কিন্তু আমাদের এলাকায় কি চলে? একটা ডানে আর একটা বামে, যেমন অন্যান্য সালাতে সালাম ফিরায় ওই রকমই চলে। কিন্তু সঠিক কথা হচ্ছে একটাই সালাম হবে, কারণ 2 সালামের যতগুলো হাদিস আছে সব যায়িফ। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, যেটাকে সহিহ বা হাসান প্রমাণ করার জন্য অনেকেই চেষ্টা করেছেন, মরিয়া হয়ে উঠেছেন অনেক উলামা, কিন্তু হাসান করতে পারেননি। হাদিসটা যায়িফ, আর কোন সহিহ হাদিস নেই, এমনকি কোন সাহাবীরও আমল নেই, কোন তাবেঈরও আমল নেই, একমাত্র ইব্রাহিম নাখাই ছাড়া। ইব্রাহিম নাখাই শুধু দুদিকেও সালাম ফিরতেন আর একদিকেও সালাম ফিরাতেন, 2 রকমই আমল ছিল। তাছাড়া আর কোন তাবেঈ থেকে 2 দিকে সালাম পাওয়া যাবে না জানাজার সালাতে, আর কোন সাহাবীর থেকে তো নেই, আল্লাহর নবী থেকেও নেই। তো একটাই সালাম ফিরাতে হবে। তো এই বিষয়ে আহলে হাদিসদের যেটা আমল, ভাই আপনারা কর্মীরা এই ছেলেগুলোকে কন্ট্রোল করুন। পাশে যারা শুনতে চাইছে তাদেরকেও শুনতে দিচ্ছে না, এখানে 2-1 এসে এটাকে কন্ট্রোল করুন। তো কি বলছিলাম, যে আহলে হাদিসদের প্রথম যুগ থেকেই এই আমলটা চলে আসছে। কারণ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন প্রথম আহলে হাদিস। দুনিয়ার প্রথম আহলে হাদিস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলবেন কেমন কথা, কোন জায়গাতে তো এর দলিল নেই। দেখুন একটা হাদিস আপনাদেরকে শোনাই আমি, সহিহ মুসলিমের 156 নম্বর হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ বয়ান করছেন, বলছেন লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের একটা দল অনবরত টিকে থাকবে, ইউকাতিলুনা আলাল হক, হকের উপরে লড়াই করবে, যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, আর তারা বিজয় বেশে থাকবে কিয়ামত আসা পর্যন্ত। এখানে দুটো শব্দ আমাদের দেখার আছে। একটা শব্দ লা তাজালু, যারা আরবি গ্রামার জানেন তারা ভালোভাবেই যে জানেন লা তাজালু শব্দ, এই শব্দটা ধারাবাহিকতাকে বোঝায়। আল্লাহর নবী যখন কথাটা বলছিলেন তখন এই দলটা ছিল, আর কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে। আল্লাহর নবী বলছেন বক্তা যখন কথা বলবে আর লা তাজালু শব্দ বর্ণনা করবে, যেখান থেকে নির্ধারণ করলো শেষ পর্যন্ত যা নির্ধারণ করছে ওখান পর্যন্ত থাকবে। তো আল্লাহর নবী বলছেন কখন? আল্লাহর নবী নিজেই বলছেন, আর তখন এই দলটা ছিল আর থাকবে কতদিন? কিয়ামতের পূর্ব পর্যন্ত। দ্বিতীয় একটা কথা এখানে আছে, আলাল হক, হকের উপর টিকে থাকবে। হক মানে কি? হক মানে হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন থেকেও প্রমাণিত আর হাদিস থেকেও প্রমাণিত যে হক হচ্ছে কোরআন আর হাদিস। একটা শুধু দলিল আপনারাকে দিই, আবু দাউদের একটি সহিহ হাদিস আছে, আজকে নোট করে আনিনি হাদিসটি, যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীর সমস্ত কথা লিখতেন। তো কুরাইশের কিছু লোক তাকে বলল যে না, আল্লাহর নবীর সব কথা লেখা যাবে না। আল্লাহর নবী কখনো রেগে রেগে কথা বলেন, কখনো আনন্দের সাথে হাসি খুশিতে কথা বলেন, তো সব কথা লিখিও না, আর না হলে কোরআন আর হাদিসের সাথে কি হয়ে যাবে? মিলে যাবে, গোলমোল হয়ে যাবে, তো লিখিও না। আল্লাহর নবীকে গিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে আমর বললেন যে আমাকে মুহাজিরদের কিছু লোক এইরকম নিষেধ করছে আপনার কথা লিখতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের মুখের দিকে আঙ্গুল দিয়ে বলছেন, উক্তুব, উক্তুব হো, লিখো, তুমি লিখো, লা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক, এই মুখ থেকে হক ব্যতীত অন্য কিছু বের হবে না। আচ্ছা বলুন, আল্লাহর নবীর মুখ থেকে কি বের হতো? হয়তো কোরআনের আয়াত, আর কোরআনের আয়াত ছাড়া যা কিছু হতো ওটা আল্লাহর নবীর হাদিস। মানে আল্লাহর হাদিস আর আল্লাহর নবীর হাদিস, এই দুটা ছাড়া অন্য কোনো কথা আল্লাহর নবীর মুখ থেকে বের হয়নি। আল্লাহ নবী ভালো কথা বললেও হাদিস, আর মন্দ কথা বললেও হাদিস, দিন সম্পর্কে বললেও হাদিস, দুনিয়া সম্পর্কে বললেও হাদিস, যা বলতেন কোরআনের আয়াত ব্যতীত সব তার হাদিস, আল্লাহর নবীর হাদিস। তো কি বুঝতে পারা গেল যে আল্লাহ নবী কি বলতে চাইছেন? হক, লা কুল ইল্লাল হক, হক ছাড়া কিছু বলবো না, মানে কোরআন আর হাদিস বলবো। তো হক মানে হচ্ছে কোরআন আর হাদিস। তো কি বুঝতে পারা গেল যে আল্লাহ নবী যেটা এই হাদিসে বলতে চেয়েছেন, সহিহ মুসলিমের হাদিসে, যে কিয়ামতের পূর্ব পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত একটা দল কোরআন এবং সহিহ হাদিসের উপরে টিকে থাকবে। আর এই দলটা যারা কোরআন হাদিসের সঠিক জ্ঞান রাখে, তারা জানে যে আহলে হাদিস ছাড়া অন্য দল নয়, আহলে হাদিস ছাড়া অন্য দল নয়। এই সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীর ছাত্র, আর যেমন তেমন ছাত্র নয়, খুব কাছের ছাত্র, যাকে বলছেন যে তুমি আমার কাছ থেকে যা শিখেছো তার থেকে বেশি তোমার কাছ থেকে আমি শিখেছি, ইমাম বুখারী বলছেন। সেই ছাত্র লিখছেন সুনান তিরমিজির 2192 নম্বর হাদিসের এতে দেখবেন ব্যাখ্যাতে বলছেন, ক্বালা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, ওখানে বুখারী শব্দটা কিন্তু নেই, মুহাম্মদ ইবনে ইসমাঈল।
ইমাম তিরমিজি যখনই বলবেন ক্বালা মুহাম্মদ বা ক্বালা মুহাম্মদ বিন ইসমাইল, তখন হবে কে? তখন ইমাম বুখারী। তো ইমাম বুখারীর কথা উনি বলছেন যে উনি বলেছেন কি ক্বালা আলী ইবনুল মাদিনী। আলী ইবনুল মাদিনী ইমাম বুখারীর আগেকার। উনি বলছেন হুম আসহাবুল হাদিস। এই হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে যাদের কথা বলা হয়েছে যে তারা টিকে থাকবে কিয়ামত পর্যন্ত, তাদের কথা বলা হয়েছে যারা আহলুল হাদিস, আসহাবুল হাদিস। তারপরে দেখুন ক্বালাল ইমাম বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলেছেন, হাদিসটি আছে মাসআলাতুল ইহতিজাজ লিল খতিব, ইমাম খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির একটা মাসআলাতুল খতিব একটা বই আছে, ইহতিজাজুল খতিব। সেই বইয়ের 47 পৃষ্ঠাতে আছে হাদিসটি, সূত্র সহিহ। হাফেজ জুবাইর আলী জহি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। তো কি আছে ওখানে উনি বলেছেন, ব্যাখ্যা করছেন ইয়ানি আহলুল হাদিস। এই হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে যাদের কথা বলা হয়েছে যে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত টিকে থাকবে, তারা হচ্ছে আহলুল হাদিস। মুসা ইবনে হারুন, আচ্ছা এটা এর আগে বলেছি। মুসা ইবনে হারুন রাহমাতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বল থেকে বর্ণনা করছেন। এটা আছে মারিফাতু উলুমিল হাদিস, হাকিম রাহমাতুল্লাহ আলাইহি। সেই বইয়ের 2 নম্বর হাদিস, সূত্র সহিহ। হাফেজ ইবনে হাজার আর হাসান সহিহ বলেছেন এবং হাফেজ জুবাইর হাসান বলেছেন। হাদিসটিতে কি আছে, যখন আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হলো যে মুসলিমের এই হাদিসে কোন দলের কথা বলা হয়েছে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, তখন উনি বলছেন ইন লাম তাকুন হাযিহি তায়ফাতুল মানসুরা আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। এই দল, যে দলের কথা এখানে বলা হয়েছে নাজাত প্রাপ্ত দল, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এই দল যদি আহলে হাদিসদের দল না হয় তাহলে আমি আর জানি না কোন দল হবে। তার মানে একদম প্রথম সারির যারা মুহাদ্দিস, আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারী, আহমদ ইবনে হাম্বল, ইমাম তিরমিজি, এদের মতো লোকেরা বলছেন যে এই হাদিসে যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে আহলুল হাদিস। তো এই আহলুল হাদিসের কথা কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন প্রথম আহলে হাদিস। কারণ হাদিসকে সবচেয়ে বেশি যিনি ব্যবহার করেছেন, হাদিসের উপরে সবথেকে বেশি যিনি আমল করেছেন কোরআন হাদিসের উপরে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ ওনার জীবনটাই তো ছিল কোরআনের ব্যাখ্যা, উনি আমল করে দেখিয়ে দিয়েছেন। তো উনি হচ্ছেন সর্বপ্রথম আহলে হাদিস, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলুন এবার আরো একটু আগে বাড়ি। আচ্ছা, যে হাদিসে আমরা দেখলাম যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এক সালামের কথা, এই হাদিসের 2টা কথা আছে, কিন্তু সেই কথাটা আপনারাকে না বললেই নয়। 1 নম্বর কথা হচ্ছে আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিসিনকে বোঝায় না, যেটা আমি আপনাদেরকে বললাম, বরং সাধারণ লোকেরাও আহলে হাদিস। হ্যাঁ, আহলে হাদিসদের নেতা কারা হবেন? উলামায়ে কেরাম, আর পিছে পিছে চলবেন সাধারণ লোকেরা। যেমন আল্লাহর নবীর সামনে আর সাহাবায়ে কেরাম পিছে পিছে, ঠিক ওই রকম ভাবে। দ্বিতীয় একটা কথা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে সর্বযুগেই আহলে হাদিস ছিল, আল্লাহ নবীর যুগ থেকে এখন পর্যন্ত আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু হানাফিরা কি বলছে? বলছে এরা ইংরেজদের যুগ থেকে হয়েছে, এদের জন্ম হয়েছে ইংরেজদের যুগ থেকে, এর আগে এরা ছিল না। আসলে ইংরেজদের তলপাটুয়া বলেন বা চামচাগিরি ওই হানাফিরাই করেছে। এর আগে শুনেছেন ওই যে ঔরঙ্গাবাদের সম্মেলন, আপনার উর্দু কতটা বুঝতে পেরেছিলেন জানি না, উনি স্পষ্ট ভাবে প্রমাণ করেছিলেন যে পশ্চিম বাংলার 1 লক্ষের বেশি আহলে হাদিস ওলামায়ে কেরাম এই ভারতকে স্বাধীন করাতে প্রাণ দিয়েছে।
আর বালাকোটের ময়দানে একটা একদম পুরো চেন সিস্টেম ছিল। এই যে আপনাদের দেলালপুর, সীতারামপুর, সলেডাঙ্গা, এই ধরনের যে মাদ্রাসাগুলো সব দেহাতে মাদ্রাসাগুলো ছিল, একটা চেন সিস্টেম ছিল পূর্ব বাংলা থেকে। তখন তো পূর্ব আর পশ্চিম বাংলা ছিল না, একটাই বাংলা। এখান থেকে একদম চেন সিস্টেম ছিল, আর এখান থেকে মুজাহিদেরা যেত। আর বালাকোট এখন যেগুলো পাকিস্তানে পড়ে গিয়েছে, ওই সব জায়গা, হাজারো জায়গাগুলোর নাম, ওই জায়গাগুলোতে যুদ্ধ করত ইংরেজদের বিরুদ্ধে। আর যুদ্ধ করে লক্ষ লক্ষ আহলে হাদিস প্রাণ দিয়েছে। তো কি বলছিলাম, যে আহলুল হাদিসের জন্ম ইংরেজদের যুগে হয়নি। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে এটা দ্বিতীয় জন্ম, শাহ ওলিউল্লাহর যুগ থেকে দ্বিতীয় জন্ম। প্রথমের যারা ছিলেন ভারতে, তারা মিটে গিয়েছিলেন। ভারতে তাদের অস্তিত্ব ছিল না, কারণ ভারতে দীর্ঘদিন ধরে হানাফিদের রাজত্ব চলেছে। আহলে হাদিস নামটা আস্তে 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 মিটে গিয়েছিল। শুধু ওই মালাবার আর ওই সব সাহিলি এলাকাগুলোতে কিছু আহলে হাদিসের অস্তিত্ব ছিল, তাছাড়া সব মিটে গিয়েছিল। এখনো যাবেন সাহেলি এলাকাগুলোতে, দেখবেন আহলে হাদিসের অস্তিত্ব এগুলোতে আছে, কারণ সাহাবা একরাম, তারপরে তাবেঈনে এজাম, তারপরের মুসলমানগণ ওখানে তেজারত করতে, ব্যবসা করতে এসেছেন, আর ওখানে নিজের দাওয়াত পেশ করেছেন, আর লোকেরা আহলে হাদিস হয়েছে। এখন ওই এলাকাগুলোতে ওইরকম আছে। ভরুচ এলাকা, ভুজ এলাকা, সব আমার যাওয়া আছে ওই সব এলাকা, তো ওইগুলাতে এখনো আছে। তো যাই হোক, কি বলছিলাম, যে আহলে হাদিস ইংরেজের যুগ থেকে হয়নি, বরং আহলে হাদিস একটা পুরানা নাম। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এখন পর্যন্ত আছে, আর কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছিলাম, সূরা ইসরা, সূরা নম্বর 17, আয়াত নম্বর 71। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। যখন আমি প্রত্যেকটি মানুষকে তার ইমাম সহ আহ্বান করব, ইমাম সহ ডাকবো। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীর ইবনে কাসির তো আমরা পড়েছি। তো দেখবেন এই আয়াতের ব্যাখ্যায় উনি বলছেন, হাযা আকবারু শারফিন লি আহলিল হাদিস। এটা আহলে হাদিসদের জন্য বড় সম্মানের বিষয়। কেন? যে তাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ নয়। কারো ইমাম আবু হানিফা, কারো ইমাম আহমদ বিন হাম্বল, কারো ইমাম মালিক, কারো ইমাম শাফিঈ, কারো ইমাম মওদুদি, আর বিভিন্ন জনের বিভিন্ন, আহমদ রেজা। কিন্তু এই আহলে হাদিসদের কোন ইমাম আল্লাহর নবী ছাড়া নেই। আল্লাহর নবী হচ্ছেন সরাসরি এদের ইমাম। তার জন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এদের জন্য একটা সম্মানের বিষয়টা। তাফসীর ইবনে কাসির ৫ম খণ্ডের ৯৯ পৃষ্ঠা। অনুরূপ ভাবে তাফসীর আল্লামা সয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এর তাফসীর করেছেন। ওনার একটা বই আছে, তাদরিবুর রাবি ফি শারহে তাকরিবিন নওয়াবী। এই বইয়ের ২য় খণ্ডের ৫৬৫ পৃষ্ঠাতে উনি লিখছেন, লাইসা লি আহলিল হাদিসে মানকাবাতুন আশরাফা মিন যালিকা। এর চেয়ে বড় আর সম্মান আহলে হাদিসদের জন্য আর কিছু নেই, যে তাদের ইমাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কি বুঝতে পারা গেল, যে আহলে হাদিস একটা পুরানা নাম। এরা শুরু থেকেই আছে, প্রথম থেকেই আছে, আর এখনো আছে। আর এদের একমাত্র ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিছু লোকের প্রশ্ন, আহলে হাদিস যদি হকের উপরেই প্রতিষ্ঠিত হলো, এদের সংখ্যা এত কম কেন? এদের সংখ্যা সারা বিশ্বে তরকারিতে লবণের মতো। কেন এত কম কেন এরা? জি, এরা কমই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন এরা কম হবে। সহিহ মুসলিমের একটি বর্ণনা আছে, ১৪৫ নম্বর হাদিস। ইমাম তিরমিজিও হাদিসটি বর্ণনা করেছেন ২৬২৯। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বাদা আল ইসলাম গরীবান।
ইসলামের সূচনাটা হয়েছিল অপরিচিত রূপে। আস্তে 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 ইসলামটা মানুষের কাছে পরিচিত হলো। ওয়াসাইয়াউদু কামা বাদাআ গারিবান। আর কিছুদিনের মধ্যেই ওয়াসাইয়াউদু সিন ব্যবহার করা হয়েছে এখানে, মানে যেটাকে আরবিতে বলা, উর্দুওয়ালারা বলে আনকারিব, হ্যাঁ, মানে নিকট ভবিষ্যতে, মানে দূর ভবিষ্যতে নয়, নিকট ভবিষ্যতে এটা কি হয়ে যাবে, আবার অপরিচিত হয়ে যাবে, মানুষের কাছে অপরিচিত হয়ে যাবে। তুবালিল গোরাবা, তো যারা অপরিচিত এদের জন্য সুসংবাদ। তো কি বুঝতে পারা গেল যে প্রকৃত ইসলাম, যে ইসলামের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানে মেড ইন মদিনা, মেড ইন মদিনা ইসলাম অনেক আগেই অপরিচিত হয়ে গিয়েছে। সাহাবা ইকরাম স্পষ্ট ভাবে বলছেন, একাধিক সাহাবা ইকরাম বলেছেন, কেন্দ্রে বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মানে সব শেষ হয়ে গেছে, শুধু সালাতটা আছে, আর যা দেখেছিলাম সব শেষ হয়ে গিয়েছে। তো তখনই যদি এই অবস্থা হয়, তো এখন আর কি অবস্থা হয়েছে? এখন আমাদের অবস্থা কি জানেন? আমাদের ইসলামটা কেমন? গঙ্গা শুরু হয়েছে কোথা থেকে? গঙ্গা শুরু হয়েছে আপনার হিমালয় থেকে, মনে করেন। আমি দেখিনি, শোনা কথা, পড়া কথা। তো গঙ্গা হিমালয় থেকে আসছে, বয়ে আসছে। এবার আস্তে 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 কত মল মূত্র, কত আবর্জনা মিশ্রিত হচ্ছে, আর পানিটা চলে আসছে। এবার ওখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে আপনাদের এখানে গিয়ে ছাপঘাটি বা কোনো এই ঘাটে গিয়ে কেউ পানিটা তুলে দেখছে যে পানিটা নোংরা। তো বলছে ইসলাম এইরকম, এই পানিটা, গঙ্গা শুনেছি এত ভালো, তুই এত এইরকম কেন গঙ্গার পানিটা? হ্যাঁ, মনে করেন কোন এক জায়গায় এরকম কোন এক ব্যক্তি কি করছে, পানি তুলে শুনেছে, খুব প্রশংসা শুনেছে, আর পানি তুলে দেখছে, তো বলছে আরে পানি পান করে দেখছে একটু তেতো মনে হচ্ছে, পানিটা তো ভালো নয়, পানিটার রং ভালো নয়, কি ব্যাপার, গঙ্গার খুব প্রশংসা শুনেছিলাম। তো পিছন থেকে একটা লোক গাড়ি 4 চাকা নিয়ে এসেছে, এসে বলছে কি ব্যাপার, কি ভাবছো গো, কি বলছো গো? বলছে আরে শুনেছিলাম গঙ্গার খুব প্রশংসা, তো গঙ্গার পানি এইরকম কেন, আবর্জনা যুক্ত কেন? তো বলছে ও আচ্ছা 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 আচ্ছা, আসো গাড়িতে চড়ো। গাড়িতে উঠিয়ে নিয়ে গেল একবার ওই জায়গাতে যেখানে গঙ্গা শুরু হয়েছে, আর ওখানে দিয়ে গিয়ে দেখছে একবার ফিল্টার, একবারে চকচকে ধবধবে পানি, পরিষ্কার পানি, আর একবারে সুস্বাদু পানি। তো বলছে ও এই ব্যাপার, মানে আস্তে আস্তে যুক্ত মল মুক্ত আবর্জনা যুক্ত হয়ে কি হয়েছে, পানিটার রং পরিবর্তন, টেস্ট পরিবর্তন, হ্যাঁ, হয়ে গিয়েছে। তো ওই রকম ইসলাম আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করিয়েছিলেন মদিনা থেকে, কিন্তু আস্তে আস্তে এখন ওই রকম হয়ে গেছে। আমাদের কাছে যে ইসলাম পাওয়া যাচ্ছে এই এলাকার লোকের কাছে, সেই ইসলাম গুলো কেমন, ওই রকমই টেস্ট পরিবর্তন, রং পরিবর্তন। বলছে যে কি ব্যাপার, যে ইসলাম তো দেখেছি শুনেছি খুব ভালো, বইও পড়ছি খুব ভালো, কিন্তু মুসলিমের একেবারে এরকম কেন দেখতে পাচ্ছি না? ওই রকম মুসলিম, ওই আমল করবে ওই রকম মুসলিম আর পাওয়া যায় না। বলছে আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মুমিন আর কি নেই, বলছে সেই ঈমান আর হাদিস নেই। তো কি হয়েছে, কোরআন হাদিস সব ঠিক আছে, দিন ইসলাম ঠিক আছে, কিন্তু আমরা অনেক দূরে গিয়ে পেয়েছি, কোরআন হাদিস থেকে সরাসরি নিচ্ছি না, হুজুরদের মুখ থেকে নিচ্ছি, তার জন্য আবর্জনা যুক্ত হয়ে যাচ্ছে। ছিল এত বড় ইসলামটা, আর ওটাকে কয়েক কিলোমিটার বানিয়ে দেওয়া হয়েছে। অধিকাংশ যে বক্তা দেখুন ইউটিউবে যে বক্তব্যগুলো রাখে, তো এগুলা ওয়াজ হয় না, আওয়াজ, শুধু আওয়াজ, মানে 100টা কথার মধ্যে মানে 98টা 99টাই ভুল কথা বলে। ইল্লা মাশাআল্লাহ হকপন্থী কিছু আলেম আছেন যারা ভালো কথা বলছেন, ভালো ভালো বক্তা আছেন, এমনটা নয়। তো ইসলামটা ওই রকম আমাদের হয়ে গিয়েছে, আমরা সঠিক ইসলাম যারা কোরআন হাদিস পড়তে জানি না, সরাসরি ওখান থেকে নিতে জানি না, ওই হিমালয়ে গিয়ে তারা কি করছে, ওই রকমই ইসলাম পাচ্ছি। মানুষের বই যখন পড়ছে, কি ব্যাপার গো, এখানে অমুক আছে, সানাবিলি অমুক বলছে, অমুক এই বলছে, কেন এইরকম? হ্যাঁ, আসলে সরাসরি ও নিতে পারছে না, কিন্তু সরাসরি এখনো সুযোগ আছে, যারা কোরআন হাদিস সরাসরি পড়তে পারে, বুঝতে পারে, তাদের জন্য তারা এখনো ওই হিমালয়ের পানির মতো
ইমাম যে ঝর্ণা থেকে শুরু হয়েছে, ওই ঝর্ণাতে যেমন এখনো শুদ্ধ পানি, ভালো পানি, ওই পানি এখনো আছে। কোরআন যে পড়তে জানে, হাদিস পড়তে জানে, ওখান থেকে নিতে জানে, তার জন্য এখনো আছে। আর যখন আপনি কোনো আলেমের মুখ থেকে নিচ্ছেন, তখনই পরিবর্তন, আর শুদ্ধ জিনিস পাচ্ছেন না। তো কি বলছিলাম, যে অপরিচিত হয়ে যাবে, আস্তে আস্তে অপরিচিত হয়ে যাবে, আর হয়ে গিয়েছে অপরিচিত, আর এখন আরো অপরিচিত হয়েই যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে মুসনাদ আহমদে 6650 নম্বর হাদিস। উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমরা বসেছিলাম, আর এসে উনি বললেন, কি বললেন, তুবালিল গোরাবা, তুবালিল গোরাবা বলেই চলে যাচ্ছেন। তো লোকেরা বলল, মানিল গোরাবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গোরাবা কারা, কাকে আপনি গোরাবা বলছেন? আর বলছেন যে তাদের জন্য সুসংবাদ, গোরাবাদের জন্য সুসংবাদ, কারা তারা? বলছেন ক্বালা উনাসুন সালিহুন, বলছে কিছু সৎ লোক, কিছু সৎ লোক, কি উনাসিন সুইন কাসীর, অধিক মানে অধিক সংখ্যক খারাপ লোকের মধ্যে, অধিক সংখ্যক খারাপ লোকের মধ্যে কিছু ভালো লোক, অল্প কিছু ভালো লোক, মাইয়া আসিহিম আকসার মিম্মা ইউতিয়ুহুম, আর ওই অল্প সংখ্যক লোকের যারা অনুসরণ করে চলে তাদের সংখ্যা খুবই কম, যারা তাদেরকে মেনে চলে না তাদের থেকে, মানে ওদেরকে অধিকাংশ লোক মেনে চলে না, অধিকাংশ অল্প সংখ্যক লোকই তারাকে মেনে চলে। আপনি যখন বলতে যাচ্ছেন একটা ভালো কথা, বিড়ি হারাম, অমুক তমুক, কেমন করছে লোকেরা মুখটা, হ্যাঁ, যখন একটা হক কথা বলতে যাচ্ছেন মানুষের কাছে, তো আপনাকে বিভিন্ন রকমের আখ্যা দিয়ে দিচ্ছে। কেন? মানে তার কাছে আপনার কথা ভালো লাগে না, আর লাগবে কি করে? আরে আহলে হাদিস কথাটাই তো আজ থেকে 10, 12, 15 বছর আগে, যখন আমি পড়ে 20 বছর আগে পড়েছি, তার কিছুদিন পরে 2011-র কথা বলছি, বেশি দিনকার কথা নয়, এর আগে মনে হয় ঘটনা কোনোদিন বলেছি আপনাকে। 2011-তে আমি ভগলদিঘিতে পড়াতাম, তারপরে এলাম এতে মানে উমরপুরে। এই উমরপুরে আসার পরে একদিন ডাকবাংলা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, ইতিমধ্যে আমার এক ছাত্র দিল্লি থেকে এলো, আমরা দুজন গল্প করছি, গল্প করতে করতে একটা লোক আমাদের গল্প খুব কান দিয়ে শুনছে, হঠাৎ করে বলছে, আপনারা কোন সংগঠন করেন নাকি? আমি বলছি, হ্যাঁ আমি সংগঠন করি। তো বলছে, কোন সংগঠন করেন? আমি বলছি, আহলে হাদিস। তো বলছে, ওই জামাতে ইসলামীটা? আর ভাই জামাতে ইসলামী আলাদা আর আহলে হাদিস আলাদা। বলছে, ওই তাবলিগি জামাতটা নাকি? আমি বলছি, আরে ভাই তাবলিগি জামাত আলাদা আর আহলে হাদিস আলাদা। লোকটার বাড়ি কোথায় জানেন? মশলাপট্টি ধুলিয়ানে, আর লোকটা আহলে হাদিস চিনে না। দুঃখের বিষয় নয়? তার মানে আমরা কত কাজ করেছি, কত কাজ করেছি যে আমরা আহলে হাদিস কথাটা আমাদের এলাকার লোকের কাছে অপরিচিত। অথচ আপনি যদি জরিপ করে দেখেন তো দেখতে পাবেন যে সারা বিশ্বে কোন জায়গাতে আহলে হাদিস নামে এত সংখ্যক লোক নেই যত সংখ্যক ফারাক্কার সংসদে আছে। এক জায়গাতে আহলে হাদিস নামের এত লোক কোন জায়গাতে নেই, অথচ এখানে আহলে হাদিস শব্দটা মানুষ জানে না। আফসোসের বিষয় নয়? তো কি বলছিলাম, যে অপরিচিত হয়ে যাচ্ছে মানুষের কাছে। তার জন্য আমরা কি করেছিলাম জানেন? এই কিছুদিনের আগে মানে 1 মাসের মধ্যে আমরা 17টা প্রোগ্রাম করলাম, যাতে মানুষের কাছে আহলে হাদিস কথাটা একবারে কানে ঢুকে যায়, আর অন্তরে মানে খাবারের সাথে যেন অন্তরে ঢুকে যায়। কিসের প্রোগ্রাম করলাম? পাড়ায় পাড়ায় প্রোগ্রাম, আর প্রোগ্রামে একবারে সুস্বাদু খিচুড়ির ব্যবস্থা, মাংস খিচুড়ি। একটা বক্তব্য হবে, একটাই বক্তব্য, মানে একটা মানে রুকু, কোরআনের একটা রুকু, সূরা আলে ইমরানের 85 থেকে 89 নম্বর আয়াত নির্ধারণ করে দিলাম, আর বক্তা আলাদা আলাদা। আমাদের সাহেবও গিয়েছিলেন, একটা বক্তব্য না দুটা বক্তব্য উনিও রেখেছে, দুটো। তো ওই তাফসির হবে প্রত্যেক জায়গাতে, বক্তা আলাদা আলাদা, তাফসির একই, কোরআনের আয়াত একই, আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সব মিলিয়ে। আর তারপরে মাগরিব থেকে এসে, আর তারপরে খাওয়ার ব্যবস্থা, একবারে মুখরোচক খিচুড়ি, সুস্বাদু খিচুড়ি। আর আমাদের উদ্দেশ্য যেন একবারে খিচুড়ির সাথে আহলে হাদিস কথাটা ভিতরে চলে যায়,
আর বেরিয়ে না আসতে পারে, খিচুড়ি এত খাবে যে না আর বেরিয়ে না আসতে পারে। আর সব এত বেশি সংখ্যক লোক ওখানে হাজির হতো, মানে চোখে পড়ার মতো। 1400-1500 পর্যন্ত এত হয়েছে, 600 700 800 এগুলো বেশি। আর শেষ যেটা প্রোগ্রাম আইনুল হক সাহেব 3টা প্রোগ্রাম করে গেছেন, তো 1400-1600 পর্যন্ত লোক হয়েছে। তো এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে মানুষের কানে যেন আহলে হাদিস আহলে মুখে যেন হয়ে যায়। আরে যারা বাতিল আমেরিকা আর ইসরায়েল, এরা একটা মিথ্যা কথাকে বারবার বলে 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 মানুষের কাছে সত্য করে দিতে পারছে। আর আমরা একটা সত্য কথাকে বারবার করে মানুষের কানে দিয়ে আমরা সত্য রাখতে পারবো না, প্রতিষ্ঠিত করতে পারবো না। তার জন্য এমন করতে হবে যে বারবার আহলে হাদিস আহলে হাদিস আহলে হাদিস করে একবার ঘুরে দিতে হবে আর কানে, যেন আহলে হাদিসকে আর না ভুলে। তো আলহামদুলিল্লাহ খুব লাভ হয়েছে। লাভের মধ্যে একটা বড় লাভ যে আমাদের এলাকায় যারা বিরোধিতা করত তারা আর বিরোধিতা করে না। খাওয়ারটা বড় ইহসান। মাদ্রাসাওয়ালাদের কাছ থেকে শিখেছি আমরা, দাওয়াত পত্রে লেখা থাকবে শেষে খাওয়ার ব্যবস্থা থাকবে, তখন আসবেই মিটিং এ। তো আমরা ওই কাজ করেছি, খাওয়ার ব্যবস্থা থাকবে। তো খাবার যখন আপনার খেয়ে নেবে, আপনার ইহসানের নিচে দাবা পড়ে যাবে। এখন অনেক লোকের সামনে যখন আমাদের গীবত করা হয়, আমাদের সমালোচনা করা হয়, তো বলে যে আরে এগুলো ঠিক কথা নয়, কারণ আমরা ওখানে যেতে পারি না। তবে এরা ঠিক কাজ করে। আমরা গিয়ে দেখে এসেছি, বক্তব্য শুনে এসেছি, খাবার দাওয়া খেয়েছে, একবার হালাল খাবার, আর খুব ভালো কাজ করে এরা। তো যারা বিরোধিতা করত তারা আর আমাদের সংগঠনে না আসলেও বিরোধিতাটা করে না। এইভাবে মানুষের কাছে পরিচিতি তুলে ধরতে হবে বিভিন্ন রকম ভাবে। আপনারা যেমন একটা সম্মেলন করছেন, এখানেও অনেক মানুষ, হাজার হাজার মানুষ শুনতে পাবে, শুনবে আর শুনে কানে ঢুকবে। কিন্তু এর চেয়ে ওখানে বেশি কাজ হয়, ওই ছোট ছোট প্রোগ্রামে বেশি কাজ হয় এই বড় প্রোগ্রামের চাইতে। আপনারা হয়তো কয়েক লক্ষ টাকা খরচ করবেন, কিন্তু অতটা কাজ হবে না যতটা অল্প খরচে কাজ হয় ছোট ছোট প্রোগ্রামে, ইনডোর প্রোগ্রামে। ইনডোর প্রোগ্রাম বেশি বেশি করতে হবে, তাহলে আহলে হাদিসকে মানুষ ভুলবে না ইনশাআল্লাহ। আর তারপরে তাদের পিছনে লেগে থাকতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 116। তোমরা যদি অধিক সংখ্যক লোকের অনুসরণ করো তো তারা তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে। তার মানে অধিক সংখ্যক হওয়াটা ভালো হওয়ার মানদণ্ড নয়, হক পথে থাকার মানদণ্ড বেশি সংখ্যা হওয়া নয়। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যে তোমরা যদি বেশি সংখ্যক লোকের অনুসরণ করো তো তারা তোমাদেরকে করবে কি? পথভ্রষ্ট করে দেবে, বিপথে পরিচালিত করবে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, কারণ তারা ধারণার অনুসরণ করে, উড়া উড়া কথা বলে, ভালো কথা সঠিক কথা তারা বলে না। হ্যাঁ, তারা ধারণা করে অধিকাংশ কথা বলে। তো বেশি সংখ্যক হলেই যে ভালো হবে তা নয়। আর আহলে হাদিসের সংখ্যা কম তার জন্য হকের উপরে নাই, এই কথা নয়, বরং আহলে হাদিস কম আছে, তারা হকের উপরেই আছে। হাদিস ও আহলে হাদিসের শত্রু, ভালো লোকের বা ভালো জিনিসের শত্রু বেশি হয়। অনেক পাথর পড়ে আছে, রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে যায় না, কিন্তু যদি সোনার একটা কানের যদি পড়ে পেয়ে নেয়, এতটুকু সোনা থাকে তো ওটাই একবার লুকিয়ে নেবে, গোপন করে নেবে সাথে সাথে। সোনা, হীরা, মতি, যত দামি জিনিস তার শত্রু তত বেশি। আজকে কত রকমের সমালোচনা আহলে হাদিসের, বলছে আহলে হাদিস নামটাই রাখা যাবে না। কি বলছে? আহলে হাদিস নামটাই রাখা যাবে না। আর যারা এই বিরোধিতা করছে তারা আহলে হাদিসের বিরোধিতা করতে গিয়ে হাদিসের বিরোধিতা করে বসে আছে। পশ্চিম বাংলার এক বিখ্যাত বাতিলপন্থী হানাফি আলেম নাসির উদ্দিন চাঁদপুরি আহলে হাদিসের বিরোধিতা করতে গিয়ে প্রত্যেক বক্তব্যে আহলে হাদিসের মানে হাদিসের বিরোধিতা, আহলে হাদিসের বিরোধিতা করতে গিয়ে হাদিসের বিরোধিতা করে। যেমন আমাদের মুর্শিদাবাদের এক কলঙ্কিত মাদানি সালাফির বিরোধিতা করতে গিয়ে সালাফিয়াতের বিরোধিতা করে। শুনেছেন আপনারা কোনদিন? মানহাজে সালাফের বিরোধিতা করছে, বলছে মানহাজে সালাফ বলা যাবে না। আমার মোবাইলে এখনো আছে, বলছে মানহাজে সালাফ বলা যাবে না। কি বলতে হবে? মানহাজে ইসলামী বলতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক।
কিসের জন্য? আসলে আব্দুল্লাহ সালাফির বিরোধিতা করতে গিয়ে সালাফিয়াতের বিরোধিতা করে বসে আছেন। ঠিক ওই রকমই এই হানাফিরা আহলে হাদিসের বিরোধিতা করতে গিয়ে হাদিসের বিরোধিতা করছে, হাদিসে কাটছাট শুরু করেছে, হাদিসের অপব্যাখ্যা করছে। দেখবেন আপনি, একটা হাদিস আপনাকে শোনাই, সময় মনে হয় শেষ হতে চলেছে, আছে কয়েক মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিস সহিহ মুসলিমে আছে, 7 নম্বর হাদিস, একবার প্রথম দিকে 7 নম্বর হাদিস। হাদিসটার অধ্যায় কায়েম করা হয়েছে বাবুন ফিদ দুআফায়ে ওয়াল কাযাবিনা ওয়া মান ইয়ারগাবু আন হাদিসিহিম। হাদিসটা কার সম্পর্কে? বলছেন যে ওই সমস্ত বর্ণনাকারী যারা যায়ীফ এবং মিথ্যুক, তাদের সম্পর্কে এই হাদিসটা বর্ণনা করা হবে। ওয়া মান ইয়ারগাবু আন হাদিসিহিম, আর তাদের হাদিস নেওয়ার ইচ্ছুক যারা, তাদের ব্যাপারে কথা বলা হবে। কি কথা বলা হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাদ্দাবুন, শেষ যুগে কিছু মিথ্যুক এবং প্রতারক লোক আসবে, ইয়াতুনা মিনাল আহাদিস, যারা হাদিস নিয়ে আসবে তোমাদের কাছে, তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে সমস্ত হাদিস তোমরাও শুনোনি আর তোমাদের পূর্বপুরুষেরাও শুনেনি। কার কথা বলা হচ্ছে? মানে তৈরি করে হাদিস নিয়ে আসবে কাযযাবিন, মানে মিথ্যুক লোক যারা হাদিসের নামে অন্যদের কথা, নিজের রচিত কথা মানুষের সামনে বর্ণনা করবে। এদের সম্পর্কে আল্লাহর নবী বলছেন যে তোমরা এদের থেকে সাবধান থাকিও, এমন হাদিস এরা বর্ণনা করবে যেটা তোমরাও শুনোনি আর তোমাদের পূর্বপুরুষ বাপ দাদারাও শুনেনি। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকিও আর তাদেরকে তোমাদের থেকে দূরে রাখিও। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইয়াফতিনুনাকুম, আর তোমাকে যেন ফিতনাগ্রস্ত না করতে পারে। এটা হচ্ছে হাদিস। এখন নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব কোথায় কি করছেন? বলছেন যে এই মিথ্যুক প্রতারক দাজ্জাল এরা হচ্ছে আহলে হাদিস। কেন? মানে আহলে হাদিসেরা যে কোনো স্টেজে কথা বলে কোরআন আর সহিহ হাদিস, সহিহ এটা হাসান, তাছাড়া অন্য কি হাদিস ছাড়া কিছু না, ইমামের কথা বলে না। এবার ওদের একটা কষ্টকর বিষয় ওদের জন্য, এখন ওদের দলে ভাঙন ধরেছে। যখন হাদিস থেকে কথা বলবেন, কোরআন থেকে কথা বলবেন, মানুষের উপর একটা প্রভাব পড়বে। তো হানাফিদের সামনে যখন আহলে হাদিসের হাদিস থেকে কথা বলছে, ওই কথাটা ওরা ইমামের সামনে বলছে, ইমাম সাহেব তখন আবু হানিফার মত অমুক তমুক পেশ করছে, তখন বলছে আরে এখানে আল্লাহর নবীর কথা বলা হচ্ছে, আর আপনি কার কথা বলছেন? আবু হানিফাকে কেন মানবো আল্লাহর নবীকে বাদ দিয়ে? তো দেখছে এখানে আমরা পরাস্ত হয়ে আছি। হাদিস নিয়ে এসে মানে একটা সাধারণ বক্তা, যে আলেমও নয়, অনর্গল হাদিস নাম্বার আর বর্ণনা করছে। আর হানাফিদের মানে মনে হচ্ছে যে এতে এমন ভাবে ওই নদী ভাঙনের মতো শুরু হয়ে গিয়েছে প্রত্যেক জায়গাতে। বিশেষভাবে আল্লাহ শান্তি বর্ষণ করুন এবং আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের দেন। আমাদের পশ্চিম বাংলার মালদার শেখ মতিউর রহমান মাদানী, ওনার দ্বারাতে বেদাতীদের এতে সমাজে এমন ভাবে ভাঙন ধরেছে যা বলার নয়। আমাদের এই এলাকা থেকে বাংলাদেশে বেশি। তো কি বলছিলাম, যে এরা পরাস্ত হয়ে যাচ্ছে হাদিসের জন্য। এবার নিজের জনগণকে, নিজের মানে দলের লোকেরা কি করে ধরে রাখা যায়, তার জন্য নাসিরউদ্দিন চাঁদপুরি তখন কি বলছে, যে এরা এই হাদিসটা তখন আহলে হাদিসের উপরে ফিট করছে, দিয়ে বলছে তোমাদের কাছে এমন হাদিস নিয়ে আসবে যেটা তোমরাও জানো না, তোমার বাপ দাদাও জানে না। মানে তুমি শুনেছো কোনোদিন এই হাদিসটা? বলছে না। তোমার বাপ? বলছে না, শুনেনি। তো মানে ওয়াকে আর ওর বাপ দাদাকে কি করছে এখানে, এ বলছে তোমরা তো শুনোনি। আরে পুরুষ, এটা আমার বাপ দাদার কথা বলা হচ্ছে না আমার পূর্বপুরুষ? যদি ওই হাদিস আমার পূর্বপুরুষ না শুনে থাকবে, যে ইমাম বুখারীর সহিহ বুখারীতে কোথা থেকে এলো, ইমাম মুসলিমের সহিহ মুসলিমে কি করে এলো, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ কোথায় থেকে এলো এই হাদিসের বইগুলোতে? তার মানে আমাদের পূর্বপুরুষেরা শুনেছেন হাদিসগুলো, বর্ণনা করেছেন, নাম্বার বর্ণনা করা হচ্ছে, সহিহ যায়িফ সব বর্ণনা করা হচ্ছে। তারপরে এই বাতিলপন্থী আলেম আহলে হাদিসকে পরাস্ত করতে গিয়ে বারবার
বক্তব্য, হ্যাঁ, আর স্মরণ করিয়ে দিবে কত দ্রুত আছে, বারবার স্মরণ করিয়ে দিবে যে এই আহলে হাদিসেরা তোমাদের কাছে হাদিস নিয়ে আসছে, এদের থেকে দূরে থাকো, আল্লাহ নবী দূরে থাকতে বলেছেন। অথচ আমাদের কথা আল্লাহ নবী বলেননি, কাদের কথা বলেছেন? ওর মতো চাঁদপুরীর মতো আল্লাহ তার মুখে কি দেখেছেন? ওর কেউ চিনেন? মুখে ফুলের দাগ আছে, ওই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ আরো বেশি করে দিয়েছেন। তো এই মৃত্যু প্রতারক একটা বক্তব্যে কতটি যে মিথ্যা কথা বলে আল্লাহ ভালো জানে। হাদিসের অপব্যাখ্যার শেষ নেই। আমি খুবই চিন্তা করেছি এই বিষয়ে, আর তারপরে দেখেছি বেরেলিরা কোনোদিন হাদিসে কাটছাট করে না, বেরেলিরা আরো বাড়িয়ে দেয়। আর দেওবন্দিরা হাদিসে কাটছাট করে। যত কাটছাট দেওবন্দিরা করেছে, আমার মনে হয় রাফেজি শিয়া এরাও করেনি। দেওবন্দিরা যত এই হাদিসের মধ্যে কাটছাট করেছে, অন্য কোন দলের লোকেরা করেনি। এরা হাদিসে এমনকি হাদিসের সংজ্ঞা পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে, বলছে হাদিস আর এর মধ্যে কি বলছে, আপনার সুন্নাতের মধ্যে পার্থক্য আছে। অথচ সমস্ত মুহাদ্দিসিনে কেরাম সুন্নাত আর হাদিস এক কি করেছেন, যে একই সুন্নাত আর হাদিস একই সংজ্ঞা করেছেন মুহাদ্দিসিনে কেরাম। কিন্তু ওরা অন্য সংজ্ঞা করে একে নিজের জনগণকে ধরে রাখার জন্য, আবু হানিফার জামাতকে টিকিয়ে রাখার জন্য মিথ্যা কথা বলে, হাদিসের উপরে মিথ্যা কথা বলছে। এমনকি কয়েকদিন আগে একটা বক্তব্য শুনলাম, কি বলছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি বুখারীর হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আচ্ছা তোমরা কি চাইছো না ফেরেশতারা যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দলবন্দি করে সাফবন্দি করে, তোমরা কি আমার সামনে সাফবন্দি করবে না, ওইভাবে কাতারবন্দি করবে না? সাহাবা একরাম বলছেন আল্লাহ নবী কেন করবো না? তারপরে সাহাবী বলছেন যে আমরা দেখলাম যে এক সাহাবী এক মুসাল্লি অপর মুসাল্লির পায়ের সাথে পা আর কাঁধের সাথে কাঁধ মিলাতো, আর একটা হাদিসে আছে যে হাঁটুর এই মধ্য এই জায়গাটাও মিলে যেত। দুটো হাদিসের মধ্যে একটা সহিহ বুখারীতে আছে, একটা সহিহ মুসলিমে আছে। আনাস আর নুমান বিন বাশির দুজনা বর্ণনাকারী। তো এই হাদিসকে বর্ণনা করার পর বলছে যে পা ফাঁক করে দাঁড়ানো যাবে না, এটা চিচিং ফাঁক, মানে দুই পায়ের মধ্যে খালি রাখা যাবে না, দুটাকে জোড়া করে দাঁড় হতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী বলছেন আল্লাহর ফেরেশতারা আল্লাহর সামনে এইভাবে সাফবন্দি করে, কাতারবন্দি করে, আর তোমরা আমার সামনে কাতারবন্দি করো। তো ফেরেশতাদের কাতারবন্দি আল্লাহর সামনে আর সাহাবায়ে কেরামের কাতারবন্দি নবীর সামনে, এটা হলো চিচিং ফাঁক। বলছে এটা বেদাত, পা ফাঁক করে দাঁড়ানো যাবে না, এটা হচ্ছে বেদাত। নাউযুবিল্লাহি মিন যালিক। কোনটা বেদাত? আমার আল্লাহর নবীর কথাটা। আল্লাহর সাহাব এই আর ফেরেশতাদের কাতারবন্দি করাটা হচ্ছে চিচিং ফাঁক। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে মানে লোক যারা আহলে হাদিসেরা কি করছে, গালি দিচ্ছে আর খারাপ করে বলছে আহলে হাদিস নামই রাখা যাবে না। যারা বলছেন আহলে, শেষ করে দেবো 2-1 মিনিটে, যারা বলছেন আহলে হাদিস নাম রাখা যাবে না, তাদেরকে আমি বলবো, ওরা বলছে যে কোরআনে নেই, হাদিসে নেই। তো তোমাদের নামটা কোরআন হাদিসে আছে? প্রথমে বলো যে তোমাদের নামটা কি কোরআন হাদিসে আছে? তোমাদের তো ইংরেজি নাম। আমাদের এলাকায় যারা বেশি বেশি মানে করে আমাদের নাম নিয়ে কটাক্ষ করে, তাদের নামটা তো ইংরেজি নাম। আমি নামটা বলছি না, ওদের নামগুলা আরবিতেও নয়, ইংরেজিতে। আর ওরা আবার বলছে আহলে হাদিস নাম রাখা যাবে, তোমারটা কি করে রাখা যাবে? দ্বিতীয় নম্বর কথা হলো, ওরা বলছে আল্লাহ আমাদের নাম মুসলিম রেখেছে। আচ্ছা, এসব মূর্খতা। মূর্খতা ছাড়া কোন কেউ যদি বলে আল্লাহ মুসলিম নাম রেখেছে, তার জন্য আহলে হাদিস রাখা যাবে না, ও মূর্খ। সে যাই হোক, আমি কারো নাম নিয়ে বলছি না, এটা মূর্খতা ছাড়া অন্য কিছু নয়। কারণ আমরা তো প্রথমে কে? মানুষ না? আমরা জিন ফেরেশতা অন্যদের থেকে আলাদা, আমরা মানুষ। মানুষ বললেই তো চলতো, মুসলিম কেন বলবো? আল্লাহ তো আমরাকে কোরআনে কি বলেছেন? ইনস বলেছেন, ইনসান বলেছেন, ওনাস ব্যবহার করেছেন, ইনসান ব্যবহার করেছেন। তো আল্লাহ যখন আমাদের নামে ইনসান রাখলেন, মানুষ রাখলেন, তো কেন আমরা মুসলিম কেন বলবো? ওরাকে জিজ্ঞেস করেন তো যে তোমরা মুসলিম কেন বলছো? তো ওই রকমই যেমন আমরা প্রথমে মানুষ, তারপরে মুসলিম, তারপরে মানে অনেক লোকের থেকে আলাদা আমরা মুসলিম। মুসলিমদের মধ্যে আমরা হচ্ছে আহলুল হাদিস, মানে এক একটা গুণের জন্য আলাদা আলাদা নাম। আল্লাহ তাআলা মুসলমানেরা কাউকে মুহাজির বললেন, কাউকে আনসার বললেন। তো কেন? আল্লাহ তো বললেন নিজেই মুসলিম বলতে হতো, মুহাজির আনসার কেন বললেন? আল্লাহর কতগুলো নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতগুলো নাম, আল্লাহর নাম কতগুলো। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম মুহাম্মদ, আহমদ, হাশের, মাহি,
কেন এতগুলো নাম? ওই রকমই আমরা মানুষ, মানুষ হওয়ার পরে আমরা মুসলিম, আর মুসলিমের পর আমরা আহলুল হাদিস। এই জন্য যে আমরা কোরআন এবং হাদিসকে মেনে চলি। আচ্ছা বলুন তো, কেউ যদি চাঁদের মোড়ে গিয়ে কাউকে জিজ্ঞেস করছে, ভাই তোমার বাড়ি কোথায়, তো বলছে আমার বাড়ি হচ্ছে ভারত, বোকা বলবে কি বলবে না? হ্যাঁ, কি বলবো ওকে? না, ওকে বলতে হবে শানুর মোড় আমার বাড়ি, আর বাড়িটা শানুর মোড়, আর বলছে আমার বাড়ি ভারত। একটা স্তর আছে না? আপনি যখন ভারতের বাইরে যাবেন তখন ভারত বলবেন, যখন ভারতের মধ্যে অন্য স্টেটে যাবেন তখন নিজের স্টেটের নাম বলবেন, পশ্চিমবাংলা বলবেন। পশ্চিমবাংলার মধ্যে অন্য জেলায় যাবেন তখন মুর্শিদাবাদ বলবেন। মুর্শিদাবাদের মধ্যে অন্য মহকুমাতে যাবেন তখন বলবেন জঙ্গিপুর। আর জঙ্গিপুরের মধ্যে যখন অন্য ব্লকে যাবেন তখন বলবেন যে আমার বাড়ি এতে সুতি। আর সুতির মধ্যে আছেন তখন বলবেন যে অরঙ্গাবাদ বা সাজুর মোড় বা সানুর মোড়, একটু যেন পরিচিত জায়গার নাম নেবেন। আর গ্রামের বাইরে গেছেন তখন বলবেন সানুর মোড় আমার, তা না? ঠিক ওই রকমই এক একটা গুণ থাকার কারণে আলাদা আলাদা নাম। তো কি বলছিলাম, যে আহলে হাদিস নাম রাখা যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যারা বলছে তাদের নামগুলা, তাদের নিজের নামগুলাকে কোরআন হাদিস থেকে নেওয়া আছে নাকি? কার নাম? আব্দুল টিঙ্কু রহমান। নাম হচ্ছে আব্দুল টিঙ্কু রহমান, আর আহলে হাদিসের উপরে কটাক্ষ করেছে। তো যাই হোক দিনী ভাই সকল, যেটা বলছিলাম, আহলুল হাদিস আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে চলে আসছে, আর কিয়ামতের পূর্ব পর্যন্ত এই আহলুল হাদিস থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম আল্লাহ নবী আহলুল হাদিস ছিলেন, আর এখন আমরা আহলুল হাদিস। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আর আমাদেরকে আহলে হাদিস হয়ে মরার তৌফিক দান করেন, যেন আমরা পাক্কা সাচ্চা আহলে হাদিস হয়ে মরতে পারি। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন কিছুক্ষণের মধ্যে আযান হবে, হয়তো